নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তবে ভিডিও শুরুতেই আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেওয়ার জন্য। তাহলে আমি যখনই চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আমার আজকের রেসিপি বেগুন পোড়া। আর বেগুন পোড়া খেতে কিন্তু আমাদের সকলেরই খুবই ভালো লাগে। দুপুরের গরম গরম ভাতের সাথেই হোক বা রাতের রুটি পরোটা, বেগুন পোড়া থাকলে কিন্তু খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। তবে আজকের বেগুন পোড়াটা তৈরি করব একদম অন্যরকম পদ্ধতিতে। কোনো রকম বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়াই আজ আমি বেগুন পোড়া তৈরি করব। এইভাবে বেগুন পোড়া তৈরি করলে যেমন তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, তেমনই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই বেগুন পোড়ার রেসিপিটা। বেগুন পোড়া তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। তারপর বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়ে গোল গোল টুকরো করে কেটে নিয়েছি। তবে টুকরোগুলো কিন্তু খুব বেশি মোটা মোটা করে কাটিনি, একটু পাতলা পাতলা করে টুকরোগুলোকে করে নিতে হবে। এবার বেগুনের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে বেগুনের মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে মাখিয়ে নেব। দুটো পিঠে এইভাবে হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে কিন্তু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োগুলো মাখিয়ে নিতে হবে। বেগুনের মধ্যে দেখো ভালো করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবার পরবর্তী ধাপে চলে যাব। একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4 কোয়া রসুন, আর সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। আমি এখানে 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করো। এবার গ্যাসের আগুনটা মিডিয়াম টু লোতে রেখে লঙ্কা আর রসুনটাকে ভেজে নেব। খুব বেশি হাই ফ্লেমে রসুন ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে নরম হবে না। লঙ্কাগুলো লাল করে ভেজে নিয়েছি, তাই তুলে নিলাম। রসুনটা আরও একটু লাল করে ভাজবো। এতে কিন্তু রসুনটা একদম ভেতর পর্যন্ত নরম হয়ে যাবে আর খেতে খুব ভালো লাগে। রসুনগুলো ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে এক এক করে বেগুনের পিসগুলো ভেজে নেব। একবারে সব বেগুন ভাজা যাবে না, তাই প্রথমে যে কটা বেগুনের পিস ধরবে সেই কটা বেগুনের পিস দিয়ে দিলাম। এবার একটা পিঠ ভাজা হতে দেব। এক পিঠটা ভাজা হয়ে যাওয়ার পর বেগুনের পিসগুলোকে উল্টে দেব। দেখো বেগুন কিন্তু পুরো তেলটাই টেনে নিয়েছে। আমরা কিন্তু এখানে আর তেলের ব্যবহার করব না। মিডিয়াম টু লো আঁচে রেখে এইভাবে বেগুনটাকে একটু পোড়া পোড়া হয়ে আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। অল্প তেলেই কিন্তু এইভাবে বেগুনটাকে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ বেগুনের পিসগুলো কীরকম পোড়া পোড়া মতন হয়েছে। অপর পিঠটাকেও এইভাবে পোড়া পোড়া করে ভেজে নেব। এইরকম পোড়া পোড়া করে না ভাজলে কিন্তু বেগুন পোড়ার আসল স্বাদটা পাওয়া যাবে না। তাই বেগুনগুলোকে কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে এইভাবে বেশ পোড়া পোড়া মতন করে বেছে নিতে হবে। আবারও কড়াতে অল্প করে তেল দিয়ে দিলাম, বাকি বেগুনের পিসগুলোকেও দিয়ে দেব। অল্প তেলেই কিন্তু বেগুনগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকেও এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। টমেটোগুলোকেও এই বেগুনের মতোই একটু পোড়া পোড়া করে ভেজে নেব। এইভাবে টমেটোটাকেও যদি একটু পুড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেগুন ভর্তার স্বাদটা বেশ ভালো হয়। দেখো বেগুন, টমেটো সবই কিন্তু এইভাবে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। সমস্ত বেগুন আর টমেটো আমি এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা আর রসুনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার নুন দিয়ে এই রসুন আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ডলে মেখে নেব।
শুকনো লঙ্কা আর রসুন মাখার সময় একটু নুন দিয়ে দিলে খুব সহজেই কিন্তু লঙ্কা ভালো করে মেখে নেওয়া যায়। দেখো কত সহজেই কিন্তু লঙ্কাটা মাখা যাচ্ছে। শুকনো লঙ্কা আর রসুনগুলোকে এইভাবে ডলে ডলে ভালো করে মেখে নিতে হবে। যেহেতু ভর্তা তৈরি করছি, ভর্তাতে একটু কাঁচা লঙ্কার ফ্লেভার না থাকলে কিন্তু ভর্তাটা অসম্পূর্ণ থেকে যায়, তাই একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। এবার সব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। রসুন লঙ্কার সাথে পেঁয়াজটাকেও খুব ভালো করে মেখে নেব। এবার পেঁয়াজটাকে সাইড করে রেখে ভাজা বেগুনের এই পেছন দিকের যে খোসাটা আছে সেই খোসাটাকে এইভাবে হাত দিয়ে বার করে ফেলে দেব। সমস্ত বেগুনের আর টমেটোর খোসাগুলোকে এইভাবে বাদ দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু বেগুন পোড়াটা খেতে খুব একটা ভালো লাগবে না। দেখো সমস্ত বেগুন আর টমেটোর মধ্যে থেকে খোসাগুলো ফেলে দিয়েছি। এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে সময় নিয়ে কিন্তু বেগুনটাকে মেখে নিতে হবে। বেগুনটাকে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব এক মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। ধনেপাতা দিয়েও খুব ভালো করে মেখে নিয়েছি। এবার সব শেষে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু খুব বেশি পরিমাণে দেব না, কারণ বেগুন ভাজার সময় বেশ কিছুটা তেল আমরা ব্যবহার করেছি, তাতেই কিন্তু অনেকটা তেল আছে। কিন্তু কাঁচা তেল না দিলে ভর্তার স্বাদটা ভালো হয় না, তাই অল্প পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একটা বেগুন পোড়া। দেখতেই পেলে কত সহজে তৈরি হয়ে যায়, আর তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না। বেগুন পুড়িয়ে বেগুন ভর্তা বানালে তার মধ্যে যে একটা পোড়া পোড়া ফ্লেভার থাকে, এই ভর্তাতেও কিন্তু সেই ফ্লেভারটা পাওয়া যায়। বেগুনগুলোকে যেভাবে পুড়িয়ে পুড়িয়ে ভেজে নেওয়া হয়, তাতে কিন্তু বেগুন ভর্তার মধ্যেও ওই রকম একটা পোড়া পোড়া ফ্লেভার থাকে। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, একদম অন্যরকম একটা স্বাদ হয়। দুপুরের গরম গরম ভাতের সাথে বা রাতে রুটি পরোটার সাথেও কিন্তু এই বেগুন ভর্তা খেতে অসাধারণ লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।